হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল তোমাদের স্ট্রবেরি দিয়ে দিনটা শুরু করলাম। আবার গাছে অনেকটা স্ট্রবেরি এসছে, এখানে দেখতে পাচ্ছ। ওই দুটো খেয়ে নিয়েছে আমার ছেলে। তারপরে দেখো আবার তিনটে স্ট্রবেরি পেকে গেছে, আরও কত স্ট্রবেরি এসছে। গাছটায় বেশ ভালো স্ট্রবেরি দিচ্ছে। আর কালকে এসেছি অনেক রাতে। তারপরে সকালবেলা উঠে একটু কিছু ভিডিও শ্যুট করলাম। দাদাভাই সকাল সকাল গাছগুলো সব সুন্দর করে টবে তো হবে না, এরকম বালতিতে হলে ভালো হয়, টবে ভালো মতো থাকে না। আর এখানে বেগুন গাছটা তুলে পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছে। তারপর দেখো আজকের ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকালবেলার এরকম ঝলমলে রোদ দেখতে খুব ভালোই লাগে। তারপরে এখন কিন্তু আমরা আবার গুটি গুটি পায়ে চলে যাব, যেহেতু আমি ছেলেকে রেখে এসেছি আমার বাপের বাড়ি। কাল রাতে তো একটা দুর্ঘটনার জন্য চলে আসতে হয়েছিল। সকালবেলা আবার কিন্তু আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। এই দুটো দিন খুব পরিমাণে জার্নিং হচ্ছে, আর শরীরটা সেইভাবে ভালো নয়। কীভাবে ভালো হয়, কালকে রাত 11:30-12টায় স্নান করা হয়েছে। তারপরে এই সকালবেলা যাতায়াত, দেখতেই পাচ্ছ নিজের বাপের বাড়ি চলে এসেছি। তোমাদের সাথে একটু গল্প করছি বসে বসে। ঠান্ডাটা যতটাই কমুক, কিন্তু গাড়ির হাওয়াটাতে ভালোই ঠান্ডা লাগে। এবার আসার পরে কিন্তু আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে একটু বসি, তাই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি বসে বসে। তারপরে সংসারে বাপের বাড়ির কাজে নামতে হবে, যেহেতু বাড়িতে একটা খিচুড়ি আয়োজন করা হয়েছে বাচ্চাদের অনুষ্ঠানের মতো, তার জন্য। আর বাড়িতে দিনের বেলায় আমার বৌদির বাবা মারা আসবে, তার জন্য একটু রান্না করা আছে, যার জন্য কিন্তু আমাকে এখন বেশিক্ষণ বসে থাকলেই হবে না, কাজে নামতেই হবে। আর মেয়েদের তো কাজ ছাড়া কিছু নয়, কাজ করতে ভালোইবাসি। দেখতে পাচ্ছ এখানে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে, আলু কেটে রাখা হয়েছে। আগের দিন মাটন খাওয়া হয়েছে, আজকে চিকেন আর গলদা চিংড়ি এনেছে বাচ্চাগুলোর জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইয়ে দেখতেই পাচ্ছ তেল দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফুলকপি ভাজা করা হচ্ছে। ফুলকপি ভাজাটা আমি গ্যাসে বসিয়েছি। আর এই যে গলদা চিংড়ি 3টে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি, এখানে ভাজাই করব, বাচ্চাগুলো খাবে, খেতে ভালোবাসে। আমার ছেলে, আমার দাদার মেয়ে, আমার বৌদির বোন সবাই মিলে গলদা চিংড়ি 3টে খাবে। বাচ্চারা একটু বড় বড় চিংড়ি ভালোই বাসে। আবার দেখতেই পাচ্ছ সবাই মিলে বাঁধাকপি কেটে নিচ্ছি। এখন সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, বাড়িতে যেহেতু অনেক মানুষ আসবে, একটা খিচুড়ি একটা ভোগের আয়োজন করা হয়েছে, সেহেতু একটু চুড়িদারটা চেঞ্জ করে সুন্দর করে একটুখানি সেই হালকা মতো সাজুগুজু করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করছি বসে বসে। তারপরেই দেখো আমার পুচকুটার নাচ কাকে বলে, নাচ করা শুরু হয়ে গেছে। ও গান বাজলে প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর খুব আনন্দ পায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর নাচ করছে। বেশ রাতেবেলা সবাই মিলেই নাচ করেছি আমরা, আমার হাজব্যান্ড, আমার দাদা সবাই মিলে। দেখতে পাচ্ছ ওকে সবাই বলছে এদিকে আসো ক্যামেরা করবে। ওর মতো নাচ করতেই ব্যস্ত। ও তো বাচ্চা, ওর যেরকম ভালো লাগে সেরকমই আনন্দ অনুভব করে। আর গান হলে ওর বেশ ভালোই লাগে। দেখো এখানে চাটনি হয়ে গেছে, বাঁধাকপিটা খুব কালারটা বাজে আসছে, ক্যামেরাটা একদম ফোকাস দিচ্ছে না, দেখতে খুব সেই কালো কালো লাগছে। আর এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, বাঁধাকপি, চাটনি আর খিচুড়ি। আর এক কড়াই নামবে, 2 কড়াই খিচুড়ি হয়েছে। এবার দেখতেই পাবে সব এগুলো হচ্ছে দাদার ছাত্র, স্টুডেন্ট। দাদার তো ব্যাচ আছে, সেই ছাত্ররা সবাই মিলে একটু নাচ করে নিচ্ছে। এদের তো এটাই মজা, সরস্বতী পুজো, টিচার্স ডে, তোদের 2টো দিন, যেটা হচ্ছে টিচার্স ডে হয় সেই দিনটা, আর সরস্বতী পুজোটা এরা ছাত্ররা বেশি আনন্দ করে। সবাই মিলে নাচ করছে এখানে, ছাত্র, আমার বৌদি, আমার বোন সবাই মিলে কিন্তু নাচ গান করছে। সবাই পরপর নাচ গান করবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা আনন্দ মুহূর্ত পেরিয়ে চলে এসেছি। তারপরে সত্যি কথা বলতে, এই আনন্দটা কিন্তু আমরা পরের দিন যখন আমি গেলাম সেদিনকারের এগুলো কিন্তু আনন্দ করলে মনটার মধ্যে খারাপ লাগছে যে মানুষটা চলে গেল। সেই মানুষটাকে খুবই পরিচিত, তাদের সঙ্গে বিয়ের পর থেকে তাদের সঙ্গে থাকা, এইগুলো জন্য একটুখানি হলেও কষ্ট লাগছে। তার মধ্যেও আনন্দ করছি, যে যাবার সে তো যাবে, আটকে রাখা তো যাবে না। আর বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কেউ এটাকে
রক্ষা করতে পারবে না। যখন যার কপালে আছে তখন তার হবে। আর একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়াটা ছেড়ে। এই দুনিয়াটা কারুর না, দুদিনের অতিথি আমরা, দুদিনের জন্য এসেছি ঘুরতে। ঘোরা শেষ, যখনই ডাকবে যে ঘোরা শেষ চলে আসো, তখনই আমাদের সব ত্যাগ করে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ আমি একটু ড্যান্স করে নিচ্ছি। আমি সেইভাবে নাচ করতে পারি না, আমার খুব লজ্জা লাগে, কিন্তু সবাই যে এসেছে সবাই বলছে তাই একটু সবার সাথে তাল মিলিয়ে নিচ্ছি। আমি খুব একটা ভালো নাচ পারি না, আর আমি নাচ করিও না। দেখতেই পাচ্ছ না, আমার বৌদি, আমার পাশের বাড়ির বোন, আমার হাজব্যান্ড, এটা হচ্ছে সবুজ আকাশি রঙের গেঞ্জি পরে, ওটা আমার দিদির ছেলে। এখানে সরস্বতী মাটা এত সুন্দর ভালো মতো ফোকাস দিতে পারলাম না, দাদাভাইয়ের ডিউটি ছিল, যার জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, কিন্তু দাদাভাইয়ের ডিউটি হয়নি। আর সেই আবার কিন্তু এটা পরের দিন বাড়ি চলে আসছি। বেশ ভিউটা সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে এরকম মাঠের মধ্যে গাছ আর রোদের ঝলসা পড়ে, বেশ দেখতে সুন্দর লাগে, তাই তোমাদের সাথে একটু করে শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই ভিউগুলো তো সবসময় আর পাওয়া যাবে না, আবার বাপের বাড়ি যাব তখন এই ভিউগুলোকে ওই জন্য মিস করি। আর তোমাদের সাথেও শেয়ার করি। রাস্তাটা কি সুন্দর দেখো, মনে হচ্ছে যেন বেকাটা এটা মানে রাউন্ড শেপে যায়, গোল হয়ে রয়েছে রাস্তাটা। আর দূরে তো শিশির আছেই, মানে শীতকাল মানে শিশির দেখা যাবে, কিছু করার নেই। আর এমনিতে দূরে জিনিসটা একটু কুয়াশা কুয়াশা বা ধোঁয়া ধোঁয়া লাগে সব সময়, আমি দেখেছি। দেখতে দেখতে বাড়ির সামনে চলেই আসছি, কিছুটা গেলেই আমার ব্রিজে উঠবো। আর রাস্তার পাশে মানে যে রাস্তা দিয়ে আসি সেই পাশে ভিউগুলো এতটা সুন্দর লাগে, তাই তোমাদের শেয়ার করি। আর দেখো দূরের যেন কুয়াশা লাগি, অন্ধকার অন্ধকার একটু মানে ধোঁয়া ধোঁয়া এরকম যেন সবসময়ের জন্যই মনে হয়। আর শীতকালে তো একটু বেশিটা পরিমাণেই মনে হয়। আর দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে গাছগুলো খুব সুন্দর লাগছে। আর দেখো এই রাস্তাটা এতটা সুন্দর লাগে, পুরো সাপের মতন বেঁকা টেরা করে রাস্তাটা, আর দুপাশে জঙ্গল, এরকম মানে ভিউটা সত্যি ভালো লাগে। আর এই রাস্তায় আমার বাপের বাড়ির দিকে পাওয়া যায়, আর আমার ননদের বাড়ির দিকেও কিন্তু গেলে এরকম রাস্তা দেখতে পাওয়া যায়। ননদের বাড়ির দিকটাও বেশ ভালোই, কিন্তু এই পাশে বেশিরভাগ হচ্ছে মাঠ, আর ননদের ওইদিকে বেশি হচ্ছে ফ্ল্যাট, রেস্টুরেন্ট, তারপরে কফি শপ, আর এখানে হচ্ছে শুধু জঙ্গল আর মাঝে রাস্তা। ওই মানে এই জঙ্গল, তাও তো সেইভাবে জঙ্গল দেখালাম না, এই জঙ্গল দিয়ে কিন্তু আমাদের রাতে অন্ধকারে বেরিয়ে যেতে হয়েছিল, তার জন্য ছেলেকে আনিনি, ছেলেকে রেখে এসেছিলাম। আর এই প্রথম যেন ছেলে ছাড়া আমি থাকলাম, কোনো দিন ছেলেকে কোথাও রেখে এসি বা ছেলে চলে যাচ্ছে এরকম হয়নি, এই প্রথমবার ছেলেকে ছাড়া আমি একটা রাত থাকলাম, পারি না ছেলেকে ছাড়া থাকতে। আর দেখতেই পাচ্ছ উঠে গেছি আমাদের নদীতে, মানে ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে তো প্রচণ্ড পরিমাণে কাজ, ধরো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আসার পর দেখাচ্ছে, দেখো মামাকে কি কিনে দিয়েছে, মা একটু দেখাও, তাই দেখালাম। আর এখানে এই যে ভোলা মাছ এনেছে, চুনো মাছ, চলো কি কি রান্না করেছি অবশ্যই শেয়ার করব। ভোলা মাছগুলো ভাজা করে নিচ্ছি। এখন রান্না করেছি সয়াবিন আলুর তরকারি, সয়াবিনটাকে দেখো ভাজতে বসিয়েছি এখানে। আর এখানে সয়াবিনটাও হয়ে এসছে, বা সয়াবিনটাকে আমি নামিয়ে নেব, ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে দিলাম। এই দেখো সয়াবিনটার ফাইনাল লুক, একটু হালকা ঝোল ঝোল রাখতে হয়েছে। তারপর আরও অনেক কিছু করেছি। আর এখানে মাছ পাতাটা দেখো উনুনে বসিয়ে রেখে দিয়েছি, চলো এবার শেয়ার করি। এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর ডাল, মুগের ডাল করেছি, যেহেতু দাদা ভাই মুসুরির ডালটা খায় না। এখানে সয়াবিনের তরকারি। আর চলো এই দেখাই, এখানে আছে একটুখানি শাক ভাজা, আর এইখানে আছে দেখতেই পাচ্ছ মাছ পাতায় আছে। আর মাছের ঝোলটা আমি শ্যুট করতে মনে নেই, ওটা আমি ঘরের ভেতরে রেখে একটু কাচাকুচি করতে যাব ভাবছিলাম, ভিজাতে গেছিলাম। আর দেখতে পাচ্ছ কত কাচাকুচি, তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধেবেলায় দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জনে, তাই একটু তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এটা হচ্ছে মা সরস্বতী, পুজো শেষ, এখন জলে যাবে মা এখন চলে যাবে। আর এই যে ডিজে চালিয়ে, সব ডিজে বলতে বক্স চালিয়ে সব নাচাগানা করছে। তারপরে সন্ধেবেলায় দাদাভাই একটু মোমো এনে দিল, আমি ছেলে সবাই মিলে বেশি খাইনি, যেহেতু কদিন চিকেন খাওয়া হয়েছে অল্পটাই খেয়েছি।
তারপর দেখতেই পাচ্ছ উপর রুমে এসেছি, একটু গল্প করছি, আমার যা এসেছে, তাই সবাই মিলে বসে আছি। তাই বললাম ভিডিওটা আজকে উপরেই শেষ করব তোমাদের সবার সাথে। তাই যার সঙ্গে গল্প করছি, দেওরের সাথে গল্প করছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে। আজ আমার 2 দিন একসাথে ভিডিও শ্যুট করেছি, খুব ব্যস্ততাতে থাকার ফলে সারাদিন ক্যামেরার সামনে সেইভাবে আমি আসতে পারিনি। ঠিক আছে, টাটা, বাই বাই, শুভরাত্রি।